হ্যালো গাইজ, আজকের এই ভিডিওটা একটু এডুকেশনাল ভিডিও টাইপের হবে। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকেই কী করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, যে অনেকেই লং টার্মের জন্য হোল্ড করে কিংবা মিড টার্মের জন্য হোল্ড করে, আবার অনেকেই শর্ট টার্মের জন্য হোল্ড করে। কিন্তু আপনি যদি লং টার্ম, মিড টার্ম কিংবা শর্ট টার্ম যেটাই হোক না কেন, আপনি যদি লং টার্মের জন্য এখানে কোনো কয়েনকে হোল্ড করতে যান, ঠিক আছে, তাহলেও কিন্তু সেখানে কিছু স্ট্র্যাটেজিকে এখানে ফলো করতে লাগে। আর আপনি যদি সেই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই না করেন, তাহলে আফটারঅল দেখবেন সেখানে আপনার লস হয়ে যাবে। আপনি যে কয়েনগুলোর উপরে ইনভেস্ট করেছেন, সেই কয়েনগুলোর উপরে এমন কিছু হয়ে যেতে পারে আফটারঅল আপনার পোর্টফোলিও একদম জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলোকে কীভাবে অ্যাভয়েড করবেন আর কোন কোন স্ট্র্যাটেজিগুলোকে এখানে অ্যাপ্লাই করবেন, সেই সব কিছু আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে একদম কভার করে দেবো। তো এটা কিন্তু একটা প্রিমিয়াম কন্টেন্ট। আমি ভেবেছিলাম এটাকে শুধুমাত্র কোর্সের মধ্যেই নিয়ে নেবো আমি। তো কোর্সের মধ্যে থাকবো, কোর্সের মধ্যে আবার ডিটেলস এটাকে থাকবে আবার কোর্সের মধ্যে, কিন্তু তারপরেও এটাকে আমি ইউটিউবের মধ্যে দিচ্ছি। যদিও এই টাইপের এডুকেশনাল ভিডিওগুলোর উপরে সেরকম কোনো ভিউজ আসে না, তারপরেও আমি এই এডুকেশনাল ভিডিওগুলো দিয়ে থাকি। কারণ হচ্ছে আপনাদের মধ্যে শুধুমাত্র কয়েকজন আছেন যারা আপনারা অ্যাকচুয়ালি লার্ন করতে চান, জিনিসগুলো শিখতে চান, সেই জন্যই একমাত্র তাদের জন্য এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি। তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার, ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট। এখানে আপনার প্রফিটও হতে পারে এবং লসও হতে পারে। এই দুই ক্ষেত্রেই সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। আর আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখুন লিঙ্ক আছে। একমাত্র সেই লিঙ্ক ফলো করে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন, কারণ সেখানে আমি মার্কেটের আপডেট এবং মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। এবার দেখুন, অনেকেই এখানে আপনাদের মধ্যে আছেন যারা লং টার্মের জন্য কিছু কয়েনকে হোল্ড করেন, ঠিক আছে। এমন হতে পারে যে লং টার্মের জন্য হোল্ড করেন, আবার এমনও হতে পারে যে মিড টার্মের জন্য হোল্ড করেন। কিন্তু লং টার্মের জন্য আর মিড টার্মের জন্য হোল্ড করার জন্য কয়েনগুলোকে সিলেক্ট করবেন কীভাবে, সব কয়েনের উপরে যে সব কয়েনকে যে লং টার্মের জন্য হোল্ড করা যায় এরকম কিন্তু কখনোই না, ঠিক আছে। যেমন দেখুন, এখানে আমি কিছু কয়েনের নিচের মধ্যে নাম লিখেছি, ডট, লিঙ্ক, ম্যাটিক, আডা। এগুলো কিন্তু একদম টপ 10 কয়েনের মধ্যে পড়ে, ঠিক আছে। যদিও ডট আর লিঙ্ক এগুলো টপ 10-এর মধ্যে নেই, কিন্তু তারপরেও এগুলোর ইউজ কেস এত বিশাল, ঠিক আছে। এই কয়েনগুলো কোথাও যাবে না, কিন্তু তারপরেও এর মধ্যে রিস্ক থাকে। তো কেমন রিস্ক থাকে সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, আমার কাছে অনেকবার শুনেছেন যে ডট, লিঙ্ক, আডা, ম্যাটিক এগুলোকে একদম লং টার্মের জন্য চোখ বন্ধ করে এর উপরে ইনভেস্ট করতে পারেন, কিন্তু তারপরেও এখানে রিস্ক থাকে। তো কেমন রিস্ক থাকে সেটাও আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে এখানে আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি কীভাবে আপনার স্ট্র্যাটেজিকে ফলো করবেন, আপনি কেমন করে ইনভেস্ট করবেন, সেটা সম্পূর্ণই আপনার পার্সোনাল ম্যাটার। আমি এখানে শুধুমাত্র এটাই আপনাদেরকে বলবো যে আমি এখানে কীভাবে ইনভেস্ট করেছি, ঠিক আছে। তো আমি যেভাবে এখানে ইনভেস্ট করেছি আমি শুধু আপনাদেরকে সেটাই বলবো। এবার তারপরে আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি এটাকে ফলো করতে পারেন, আবার যদি আপনার ইচ্ছে না হয় তাহলে আপনি ফলো না করতে পারেন। আপনি সেক্ষেত্রে আপনি যদি লং টার্মের জন্য শিবা ইনু, ডজ কয়েন, তারপরে বেবি ডজ কয়েন, ডজ ইলন, তারপরে আকিতা ইনু, লাভলি ইনু, সেফ মুন, এইসব আপনি যদি লং টার্মের জন্য হোল্ড করতে চান অবশ্যই করতে পারেন। সেটা আপনার ফান্ড, আপনার ফান্ড দিয়ে আপনি কোথায় হোল্ড করবেন, কোন কয়েন বাই করবেন, সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে। তো আমি যেভাবে লং টার্মের জন্য এখানে আমি করেছি, আমি শুধু সেটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। এবার দেখুন, আমি এখানে কেন বিটকয়েনকে এখানে নিয়েছি, বিটকয়েন আর ইথেরিয়াম। এটাকে আমি কী করেছি মনে করুন, এটা হচ্ছে আমার আলাদা একটা এক্সট্রা ফান্ড, ঠিক আছে। যে রিস্ক ম্যানেজমেন্টের যে ভিডিওটা আছে সেখানে আমি একদম ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে ফান্ডকে কীভাবে ম্যানেজ করতে হয়, রিস্ক ম্যানেজমেন্টের ভিডিওটা আর পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভিডিওটা। এই দুটো ভিডিও আগে দেখে নেবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন, নাহলে এটার অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। তো এখানে লং টার্মের জন্য আমার কাছে যে ফান্ডটা আছে, যেটা মিড টার্ম আর যেটা শর্ট টার্ম, ফিউচার ট্রেড, এই সব ফান্ডগুলো বাদ দিয়ে আমার কাছে এক্সট্রা একটা ফান্ড থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র অনলি ফর লং টার্মের জন্য আমি রেখে দিই সেটাকে। তো এবার শুধুমাত্র যে লং টার্মের জন্য যে ফান্ডটা আমার কাছে আছে তার 100%-এর মধ্যে 40% আমি বিটকয়েন বাই করবো, ঠিক আছে। তার 40%কে আমি এক্সট্রা রেখে দেবো শুধুমাত্র বিটকয়েনের উপরে ইনভেস্ট করার জন্য। এবার এরকমও না যে আমি শুধুমাত্র একবারই বিটকয়েনের উপরে ইনভেস্ট করবো, না, এরকম কখনই না। আমি বিটকয়েনের উপরে এখানে পার্ট বাই পার্ট এখানে বাই করবো বিটকয়েনকে, ডিসিএ করবো, যেটাকে বলা হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজ। যেমন মনে করুন বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে 47,000, এরকম ধরে নিতে পারেন যে 47,000 চলছে। এবার মনে করুন আপনি আজকে মার্কেটের মধ্যে এন্ট্রি নিলেন, ঠিক আছে। এবার আপনি তাহলে কী করবেন, আপনি এখানে যে রেঞ্জটা এখন বর্তমানে আছে এখানে একটা পার্ট দিয়ে এখানে বাই করে নেবেন। আর কীভাবে ডলার কস্ট অ্যাভারেজ করতে হয় আমি অত ডিটেলসে যাচ্ছি না, সেই ডলার কস্ট অ্যাভারেজের ভিডিওটা দেখে নিন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে এই জিনিসগুলো কীভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। তো বর্তমানে যে বাই রেঞ্জের মধ্যে আছে আমি এখানে একটা পার্ট বাই করে নেবো। এবার তারপরে আরেকটা পার্ট আমি বাই করবো আবার মনে করুন 1-2 মাস পরে, তখন মার্কেট যেরকম থাকবে, মনে করুন যদি মার্কেট ওপরে থাকে তাও আমি সেখানে একটা পার্ট বাই করবো। কেন করবো, এত হাই প্রাইসের মধ্যে আমি বাই কেন করবো, কারণ হচ্ছে এটা আমি লং টার্মের জন্য নিচ্ছি। 1 বছর 2 বছর এটা আমার কোনো ম্যাটার করে না, আমি একদম লং টার্মের জন্য নিচ্ছি। সেজন্য আমি এটাকে 1 মাস 2 মাস পর এটাকে বাই করবোই আমি, ঠিক আছে। তো এখন বর্তমান যে প্রাইস রেঞ্জের মধ্যে আছে এখানে বাই করবো। আবার যদি 1 মাস পরে দেখি আবার ডিপের মধ্যে চলে এসেছে, আবার 10,000 নিচের মধ্যে আমি পেয়ে যাচ্ছি, তাহলে আমি সেখানে আরও একটা পার্ট বাই করবো। আবার যদি নিচে আসে আবারও একটা পার্ট বাই করবো। আবার সেখান থেকে যদি ওপরে চলে যায় তাও আমি সেখানে একটা পার্ট বাই করবো আবার 1 মাস পরে। তো আপনি কতদিন পরে পরে ইনভেস্ট করবেন সেটা আগে আপনাকে ঠিক করতে লাগবে। আমি যেমন এখানে 1 মাস পর এখানে একটা পার্ট করে এখানে বাই করি, ঠিক আছে। তো আপনি এখন কীভাবে বাই করবেন সেটা আপনি এখানে দেখে নিন। এবার এভাবে করতে করতে আমার কাছে যে লং টার্মের ফান্ডটা আছে সেই লং টার্মের ফান্ডের মধ্যে প্রায় 40%,
40% আমি শুধুমাত্র বিটকয়েনের উপরেই ইনভেস্ট করব। আর বাকি যে থাকলো 10% না, আর বাকি আরও 60% আছে, মানে 50%-এর মধ্যে আর যে 10% আছে তার 10% আমি বাই করবো ইথেরিয়ামের উপরে। ইথেরিয়ামের কেন বাই করবো? এই দুটো হচ্ছে টপ 2 কয়েন, ঠিক আছে? মানে এই দুটো কয়েন কোথাও যাবে না, বিটকয়েন আর ইথেরিয়াম। আরও অনেক কয়েন আসবে মার্কেটে, অনেক কয়েন যাবে, কিন্তু বিটকয়েনের জায়গাতেই থাকবে, আর ইথেরিয়ামের জায়গাতেই থাকবে। এই দুটোকে কখনোই কেউ রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে? বিটকয়েনকে তো রিপ্লেস করতেই পারবে না, এখানে মানে 0.1%ও এখানে চান্স নেই বিটকয়েনকে রিপ্লেস করার। কিন্তু ইথেরিয়ামের ক্ষেত্রে এটা মানে অতটা গ্যারান্টি দিয়ে বলা যায় না, তো তারপরেও কিন্তু এখানে সেরকম কোনো একটা চান্স নেই ইথেরিয়ামকেও এখানে রিপ্লেস করার, ঠিক আছে? তা আমি মনে করি এখানে ইথেরিয়ামের জায়গাতেই থাকবে, 2 নম্বরই থাকবে। সেজন্যই আমি ইথেরিয়ামের উপরও বেশি করে ইনভেস্ট করবো। এখানে আমি ইনভেস্ট করবো 10%। আমি সেম স্ট্র্যাটেজিটাকে ফলো করবো, ডলার কস্ট অ্যাভারেজ, এই স্ট্র্যাটেজিকে আমি ফলো করবো। ইথেরিয়ামের বর্তমানে যে প্রাইস আছে এখানে আমি একটা পার্ট বাই করবো, আবার নিচে আসলে আবার বাই করবো, আবার যদি উপরে চলে যায় তাও আমি সেখানে একটা পার্ট বাই করবো। কারণ আমি এটাকে নিচ্ছি লং টার্মের দিক থেকে দেখে, মানে এটাকে আমি মিড টার্ম বা শর্ট টার্ম 1 বছর পরে আমি সেল করে দেবো এরকম করে আমি নিচ্ছি না এটাকে, এরকম ভেবে আমি এটাকে একদম লং টার্মের জন্য নিচ্ছি। সেজন্য আমি ইথেরিয়ামের উপরে এখানে ইনভেস্ট করবো 10%। তাহলে আমার এখানে লং টার্মের জন্য যে আমার কাছে ফান্ডটা ছিল তার 50% আমার এই দুটো কয়েনের উপরেই চলে গেল, ঠিক আছে? এবার আমার কাছে বাকি থাকলো কত? আর বাকি থাকলো 50%। এবার এই 50% দিয়ে আমি এখানে 4-5টা কয়েনকে আমি সিলেক্ট করে নেবো। আপনি এখানে আরও বেশি কয়েনকেও সিলেক্ট করতে পারেন, সেটা আপনার রিস্ক ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? আপনি যদি চান যে না আমি শুধু এখানে 50% দিয়ে একদম 10টা কয়েনের উপরে ইনভেস্ট করবো, তাও আপনি সেটা করতে পারেন। কিন্তু কখনোই একটা বা দুটো কয়েনের উপরে ইনভেস্ট করবেন না, এখানে মিনিমাম 4টা কয়েনের উপরে ইনভেস্ট করবেন। 4টা, 5টা, 6টা, 6-7টা হলে আরও বেশি ভালো হয়, ঠিক আছে? তো ওটা কেন সেটা আমি আপনাদেরকে বলছি। মনে করুন আপনি শুধুমাত্র ডটের উপরে কিংবা লিঙ্কের উপরে আপনি ইনভেস্ট করলেন, মনে করুন আপনি ম্যাটিকের উপরে ইনভেস্ট করলেন, ঠিক আছে? তো ম্যাটিকের একটা ব্যাড নিউজ এসেছিল কয়েকদিন আগে, যে ম্যাটিকের নেটওয়ার্কের উপরে একটা হ্যাকিং অ্যাটাক হয়েছিল। কিন্তু তারপরেও ম্যাটিকের এখানে যারা ডেভেলপার আছে, যারা টিম আছে, তারা খুবই স্ট্রং ছিল, ঠিক আছে? তারা নলেজেবল ছিল, সেই জন্য কিন্তু তারা সেটাকে খুবই ভালোভাবে সেটাকে হ্যান্ডেল করেছে। তাদের যে নেটওয়ার্ক আছে সেখান থেকে কোনো ম্যাটিক কয়েনকেই হ্যাক করতে দেয়নি, তারা আবার সেটাকে রিকভার করে নিয়েছে। কিন্তু ইনকেস মানে এখানে চান্স অনেক কম থাকে, আমি সেই জন্যই লং টার্মের জন্য এই কয়েনগুলোকে বেছে নিয়েছি, কারণ এগুলো মানে টপ কয়েন। এই কয়েনগুলোর উপরে মানে চান্স এরকম কম থাকে এগুলোর উপরে হ্যাকিং অ্যাটাক হয়ে যাওয়ার। আর হলেও তাদের যে টিম আছে তারা কিন্তু এখানে খুবই ভালোভাবে এখানে কিন্তু সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে নেবে, ঠিক আছে? আর লং টার্মের জন্য যে কয়েনগুলোকে আমি এখানে সিলেক্ট করবো সেগুলোকে আমি একদম ফান্ডামেন্টাল বেসেড কয়েনগুলোকে সিলেক্ট করবো। কোনো মিম কয়েনের উপরে আমি এখানে মানে $1 ইনভেস্ট করবো না লং টার্মের জন্য। আপনি সেটা করতে পারেন, আপনার পার্সোনাল ম্যাটার। অনেকেই আছে যারা, তো এই কথাগুলো আমাকে কেন বলতে হয়, কারণ হচ্ছে অনেকেই আছে, আমি জানি অনেকেই আছে যারা আমাকে টেলিগ্রামের উপরেও মেসেজ করে বলে যে এই সব কয়েনকে আমি কেন বারবার সাজেস্ট করি লং টার্মের জন্য। যে মিম কয়েনগুলো আছে, শিবানু, ডজ কয়েন, তারপরে বেবি ডজ কয়েন, ডজিলন কয়েন, সেই সব টোকন, সেই সবগুলোকে আমি ওই সব টোকনকে আমি কেন এখানে সাজেস্ট করি না বা আমি রিকমেন্ড করি না। তো অনেকে এরকম বলে, ঠিক আছে, যে সাপ্লাই ডট কয়েনও তো আগে দাম কম ছিল, কিংবা ডজ কয়েন দাম কম ছিল, বিটকয়েনেরও তো দাম কম ছিল, এগুলো মানে এত ইনক্রিজ হয়েছে, তাহলে সেগুলো ইনক্রিজ হতে পারে। হ্যাঁ, হতে পারে, সেটা আপনার যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই আপনি সেই সব কয়েনগুলোর উপরে ইনভেস্ট করতে পারেন। কিন্তু আমি এখানে আমার ক্ষেত্রে কী করবো, আমার ক্ষেত্রে আমি এই যে 50% আমি বিটকয়েন আর ইথেরিয়ামের উপরে এখানে ইনভেস্ট করে দিলাম, আর বাকি থাকলো আমার কাছে 50%। এবার এই 50% দিয়ে আমি মার্কেটের মধ্যে যে টপ ফান্ডামেন্টাল বেসেড কয়েনগুলো আছে আমি রিসার্চ করব। আমার কাছে যে কয়েনগুলো মনে হবে যে এই কয়েনগুলোর উপরে আমার ফান্ড এখানে সেফ থাকবে এবং আমি এখানে একটা হিউজ রিটার্নও পেতে পারি, ঠিক আছে? ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে শুধুমাত্র প্রফিটের দিকটা দেখলেই হবে না, ঠিক আছে? এখানে আগে আপনাকে লসটাও দেখতে লাগবে, যে আমি যে কয়েনটার উপরে ইনভেস্ট করছি এটা কি মানে এতে কি লস হওয়ার সম্ভাবনা কতটুকু। আমি এখানে যে কয়েনগুলোকে নিয়েছি, এই 4টে কয়েন, এর মধ্যে লস হওয়ার সম্ভাবনা একদম কম, মানে 100%-এর মধ্যে এখানে মনে করুন এখানে 1%ও এখানে এই কয়েনগুলোর উপরে লস হওয়ার সম্ভাবনা নেই। কারণ কি? কারণ হচ্ছে এগুলো মানে টপ কয়েনের মধ্যে পড়ে, এগুলোর ইউজ কেস এত বিশাল ইউজ কেস, এগুলোতে লং টার্মের দিক থেকে দেখলে এগুলোতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু তারপরেও এখানে আমি 50% দিয়ে 4টা কয়েনকে এখানে ভাগ করে দিয়েছি, কারণ হচ্ছে বিটকয়েন আর ইথেরিয়াম এই দুটোর জায়গাতেই থাকবে, এই দুটোর জায়গা কেউ রিপ্লেস করতে পারবে না এইসব কয়েনের উপরে। তারপরে একটু রিস্ক থেকে যায়। এবার যদি এরকম হয়ে যেত যে ম্যাটিকের উপরে আরও একটা বড় ধরনের একটা হ্যাকিং অ্যাটাক হয়ে গেল, তারপরে কয়েনটা একদম ডাম্প করে গেল, হ্যাঁ এরকমও হতে পারে, না হওয়াটা কিন্তু অসম্ভব কিছু না, ঠিক আছে? তো সেই জন্য লং টার্মের জন্য আমি এখানে আমার ফান্ডটাকে এখানে ভাগ করে দিয়েছি, এখানে শুধুমাত্র 50% আমি এই 4টা কয়েনের উপরে ইনভেস্ট করবো। এবার আমি এখানে সবার প্রথমে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে ডট। এবার ডট কয়েনকে আমি এটাকে অনেক দিন থেকে এটাকে হোল্ড করছি, ঠিক আছে? এটাকে আমি আবার অনেক দিন আগে এটাকে বাই করেছিলাম, তারপরে আমি এটা যখন $40, $45 এর মধ্যে ছিল তখন আমি এর মধ্যে প্রফিট অলরেডি বুক করে নিয়েছি, কিন্তু তারপরেও আবার আমি এটাকে বাই করেছি, ঠিক আছে? তো যখনই একটা কয়েনের উপরে ডট কয়েন যখন একটা নতুন তাদের প্ল্যাটফর্মের মধ্যে তাদের প্যারাচেন অপশনটা নিয়ে আসলো, তারপরে কিন্তু আমি আবার সেখানে বাই করেছিলাম, কারণ হচ্ছে নতুন এত কিছু নিয়ে আসছে এদের প্ল্যাটফর্মের উপরে, ঠিক আছে? মানে এই কয়েনটা মানে লং টার্মের দিক থেকে দেখলে, আমি মিড টার্মের দিক থেকে এটাকে $500 দেখি, ঠিক আছে? মিড টার্মের দিক থেকে। তাহলে আপনি এবার
ধরে নিন যে লং টার্মের দিক থেকে দেখলে এই কয়েনটা মানে কত দূর পর্যন্ত যেতে পারে। তো সেই জন্য আমি এই কয়েনটাকে নিয়েছি লং টার্মের দিক থেকে, মানে প্রথমে আমি এটাকেই নিয়েছি আর আমি এটা টার্গেট রেখেছি এখানে $400, মানে $400 আগে আমি এর মধ্যে হাত দেবো না, ঠিক আছে। এটা যদি এখন ডট কয়েন, মানে কথার কথা বলছি আমি, যদি ডট কয়েন মানে $10 চলে আসে, $5 চলে আসে, আমি তাও সেটাকে সেল করবো না। আমি আবার সেখানে অ্যাভারেজ করবো, সেটাকে ডলার কস্ট অ্যাভারেজ করবো, কারণ আমি এটাকে নিয়েছি লং টার্মের জন্য। আমার এখন মানে কোনো কিছু যায় আসে না, এটা নিচে আসুক আর উপরে যাক তাতে আমার কিছু যায় আসে না। ততক্ষণ পর্যন্ত আমি এর উপরে কোনো প্রফিট নেবো না, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেল করবো না যতক্ষণ এটা $400 এখানে যাচ্ছে, ঠিক আছে। $400 মার্ককে এখানে টাচ করছে। এটা যখনই $400 মার্ককে টাচ করবে তার মানে এই না যে আমি সব কিছু সেল করে দেবো, এখানে আমি আমার প্রফিট বুক করবো। আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আমি এখান থেকে বের করে নেবো, ঠিক আছে। এবার তারপরে যে কয়েনটাকে নিয়েছি সেটা হচ্ছে লিঙ্ক কয়েন। তো লিঙ্ক কয়েনের মধ্যে এখানে আমার একটা টার্গেট আছে, এটা হচ্ছে $200। যখনই লিঙ্ক কয়েন এখানে $200 মার্ককে টাচ করবে তখন কিন্তু আমি সব সেল করে দেবো না, তখন আমি শুধুমাত্র আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে আমি এখান থেকে বের করে নেবো। এবার তারপর হচ্ছে ম্যাটিক। এবার ম্যাটিক কয়েনটাকেও এটার আমি টার্গেট প্রাইস রেখেছি $7। যখন $7 হবে তখন আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেটাকে আমি বের করে নেবো, তারপরে যে আমার প্রফিটটা থাকবে সেটাকে আমি এখানে রেখে দেবো, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে আডাকে আমি এটাকে টার্গেট প্রাইস নিয়েছি এটা $5। তো $5 এটাও যখন যাবে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট আডার থেকে বের করে নিয়ে নেবো, তারপরে আমার প্রফিটটা এখানে আমি রেখে দেবো। তো এরকম করে আমার যে লং টার্মের পোর্টফোলিওটা আছে এটাকে আমি এভাবে এটাকে মেক করেছি, ঠিক আছে। এবার আমি কোন স্ট্র্যাটেজিকে ফলো করে লং টার্মের উপরে ইনভেস্ট করছি সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আপনি কীভাবে করবেন সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ম্যাটার। এবার তারপরে এখানে মিড টার্মের জন্য আমি আবার কিছু কয়েন নিয়েছি, এর মধ্যে আমি কোনো টার্গেট প্রাইস দিইনি। যখনই আমি দেখবো যে না এর মধ্যে মোটামুটি ভালো একটা প্রফিট আমি পেয়ে গেছি, আমার ইনভেস্টমেন্ট ডাবল হয়ে গেছে, তখন আমি এর থেকে এক্সিট নিয়ে নেবো। তারপরে আমি কী করবো, তারপরে আমি সেখান থেকে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে বের করবো, না আমি সেখানে আবার অন্যভাবে প্রফিটও বুক করবো, না আমি সব কিছু সেল করে দেবো, সেটা ডিপেন্ড করবে সেই মার্কেট সিচুয়েশনের উপরে। এই যে এই কয়েনগুলো আছে এগুলো তখন মার্কেট কেমন থাকে তার উপরে ডিপেন্ড করে তখন আমি সেখানে একটা অ্যাকশন নেবো, ঠিক আছে। এবার যেখানে মিড টার্মের কয়েনগুলোকে আমি নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিড টার্মের কতগুলো কয়েন নিয়েছি। তার মধ্যে প্রথমে আছে এক্সি ইনফিনিটি, মানে যাকে আমরা AXS নামে চিনি, তারপর হচ্ছে মানা, তারপর হচ্ছে স্যান্ড, তারপর হচ্ছে অ্যালাইস, তারপর হচ্ছে WRX। তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো আপনার কাছে যে কয়েনগুলো ভালো লাগে সেই কয়েনেরও আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। এমন না যে শুধুমাত্র আমি এখানে যে কয়েনগুলো দিয়েছি সেগুলোর উপরে আপনি ইনভেস্ট করবেন। আপনার কাছে যে কয়েনগুলো ভালো মনে হয় আপনি যদি রিসার্চ করে এটা মানে খুঁজে পান যে না এই কয়েনগুলো আমার কাছে ভালো মনে হচ্ছে, এটা মানে মিড টার্মের দিক থেকে দেখলে এটা মানে হিউজ প্রফিট দিতে পারে, তাহলে আমি এটাকেও মানে আমার লিস্টের মধ্যে নিয়ে নিই। তো আপনি চাইলে সেটাও করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র এই কটা কয়েনকে নিয়েছি, তো আরও আমি কিছু কয়েনকে নিয়েছি মিড টার্মের জন্য, তো সেগুলোকে আমি এখানে কভার করছি না, ঠিক আছে। আমি জাস্ট শুধুমাত্র আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন দেখুন এবার মিড টার্মের জন্য আমি এখানে কিন্তু আমার ফান্ডকে এখানে আলাদা করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আমার লং টার্মের জন্য, তারপর এটা হচ্ছে আমার মিড টার্মের জন্য। এবার আমার কাছে মিড টার্মের জন্য আমি যতগুলো ইউএসডিটি আমি আলাদা করে নিয়েছি তার মধ্যে সেগুলোকে আমি এখানে ভাগ করে দেবো। আর তার মানে এই না যে একবারে আমি বাই করবো, এখানে ভাগ ভাগ করে আমি বাই করবো, ঠিক আছে। এখানে আমি ডলার কস্ট অ্যাভারেজ এখানেও করবো, ঠিক আছে। এরকম করতে করতে আমি এগুলোকে বাই করবো। তারপরে আমার যখন মনে হবে যে নেক্সট যে একটা বুল সিজন আসবে সেই বুল সিজনের মধ্যে আমি এখানে প্রফিট নেবো, কারণ হচ্ছে এটা মিড টার্ম, আপনাদেরকে বললামই। তো মিড টার্ম কি, মিড টার্ম হচ্ছে মনে করুন মিনিমাম 6 মাস। তো 6 মাস পরে আমি এটাকে সেল করে দেবো। যদি বুল সিজন আসে তাহলে সেল করে দেবো, নাহলে কিন্তু সেল করবো না। আর মিড টার্মের জন্য সেই সব কয়েনগুলো কি আপনি বেছে নেবেন যেগুলো মানে ট্রেন্ডিং টাইপের কয়েন, মানে যেই প্রজেক্টগুলো ট্রেন্ডিংয়ে থাকে সেগুলোকে বেছে নেবেন, ঠিক আছে। যেমন বর্তমানে এখানে ট্রেন্ডিংয়ে আছে, এখানে মেটাভার্স ট্রেন্ডিংয়ে আছে, তারপরে Web3 নেক্সট একটা যে ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে Web3। তো Web3 উপরে কিন্তু আমি এখানে ইনভেস্ট করবো মিড টার্মের জন্য। এবার যে শর্ট টার্মের পোর্টফোলিওটা আছে আমার, তো শর্ট টার্মের উপরে আপনি মানে যে কোনো কয়েনের উপরে ইনভেস্ট করতে পারেন। আর এগুলো আপনি জানেনই হয়তো যে শর্ট টার্মের উপরে অবশ্যই আপনার স্টপ লসটাকে মেনটেন করবেন। সেই জন্যই এখানে আপনি যদি কোনো শিট কয়েনের উপরেও মানে শর্ট টার্মের ক্ষেত্রে ট্রেডিং করেন তাহলে সেটা করতে পারেন। আমি যে এই জিনিসটা যে আপনাদেরকে আমি দেখালাম এটা ফর লং টার্ম আর ফর মিড টার্ম, এটাকে বলা হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে। এটা কিন্তু মানে ট্রেডিং না। ট্রেডিং কোনটা? ট্রেডিং হচ্ছে আপনি মনে করুন আজকে একটা কয়েনকে এখানে বাই করলেন, তারপরে কালকে পরশু কয়েক ঘন্টা পরে আপনি সেটাকে সেল করে দিলেন, সেটাকে বলা হচ্ছে ট্রেডিং। বা আপনি স্ক্যাল্পিং করলেন, এখনই বাই করলেন, একটু পরে সেল করে দিলেন, এইসব যে জিনিসগুলো হয় এগুলো হচ্ছে ট্রেডিং। তো ট্রেডিংয়ের মধ্যে কিন্তু বিশাল রিস্ক থাকে, কিন্তু যে ইনভেস্টমেন্ট যে জিনিসগুলো আছে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। যেমন লং টার্মের জন্য আপনি যদি কোনো কয়েনকে বাই করেন কিংবা মিড টার্মের জন্য কোনো কয়েনকে বাই করেন, এগুলো হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, এর মধ্যে রিস্ক অনেক কম আছে, ঠিক আছে। নেক্সট বুল সিজনে এই যে কয়েনগুলো আমি এখানে নিয়েছি এগুলো মানে ফান্ডামেন্টাল বেসেড কয়েন, এগুলো অবশ্যই কিন্তু এগুলো রাইজ করবে, ঠিক আছে। আর যখনই রাইজ করবে তখন আমি এর মধ্যে প্রফিট বুক করবো শুধুমাত্র মিড টার্মের ক্ষেত্রে। আর যে লং টার্মের যে পোর্টফোলিওটা আছে আমার, এটাকে আমি এভাবেই রেখে দেবো, এটাকে আমি একটাও সেল করবো না। আর যে বিটকয়েন এবং ইথেরিয়াম আছে এই দুটোর দিকেও তো আমি মানে নজরই দেবো না, মানে সেল করার কথা আমি এটাকে ভাববো না, ঠিক আছে। মানে এটা একদম লং টার্ম, মনে করুন 5 বছর, 10 বছর, 20 বছর এরকমও হতে পারে। আর কিন্তু যে এই যে বাদ বাকি যে এই 4টা কয়েন আছে এর উপরে কিন্তু আমি মনে করুন যখন নেক্সট একটা বুল সিজন আসবে তখনই কিন্তু এই টার্গেটগুলো অ্যাচিভ করে নেবে, আর তখনই কিন্তু আমি এখানে
প্রফিট বুক করবো। আর সেটা মনে করুন 1 বছরও হতে পারে, 2 বছরও হতে পারে, আবার 3 বছরও হতে পারে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকে ভিডিও। আমি আপনাদেরকে একদম দেখালাম যে কীভাবে এখানে আমি আমার লং টার্ম এবং মিড টার্ম পোর্টফোলিওকে এখানে ম্যানেজ করি। তো এবার আপনি যেটা করবেন, আপনি অবশ্যই কিন্তু যে কোনো কয়েনের উপরে ইনভেস্ট করার আগে, আমি আরও একবার ডিসক্লেমার দিয়ে দিচ্ছি এখানে, যে কোনো কয়েনের উপরে ইনভেস্ট করার আগে আপনার টিএ এবং এফএ কিন্তু করে নেবেন। কারণ হচ্ছে যে কোনো কয়েনের উপরে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট এবং লসের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু আপনার থাকবে। আমি এখানে শুধু আমার রিসার্চ করে আমি যেরকম মানে পেয়েছি সেরকমভাবেই আমি এখানে ইনভেস্ট করেছি, ঠিক আছে। এবার আপনি যে কয়েনগুলোর উপরে ইনভেস্ট করবেন অবশ্যই আপনার টিএ এবং এফএ করে নেবেন, কারণ যে কোনো কয়েনের উপরে ইনভেস্ট করার পরে সেখান থেকে প্রফিট এবং লসের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আপনার। তো এটা একটা এডুকেশনাল ভিডিও ছিল। এই ভিডিওগুলো মানে খুব একটা বেশি রিচ হয় না, এগুলো ভিডিওগুলোর খুব একটা ভিউজ আসে না, তো তারপরে আমি এই ভিডিওগুলোকে দিয়ে থাকি ইউটিউবের মধ্যে। কারণ হচ্ছে আপনাদের মধ্যে এখানে শুধুমাত্র কিছু সংখ্যক ট্রেডার আছে যারা এখানে অ্যাকচুয়ালি এখানে লার্ন করতে চায় ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে, তো তাদের জন্য আমি একমাত্র এই ভিডিওগুলো দিয়ে থাকি। তো ভিডিও ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো। আর এখন যদি আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।